মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে একটি উপাদান ব্যবহার করতে বলবো। আপনি ঘরোয়াভাবে ব্যবহার করলে আপনার মুখের তৈলাক্ত ভাব দূর হবে, পাশাপাশি মুখের লালচে ভাব দূর হবে। অনেকের স্কিন বা ত্বকটা একটু সেনসিটিভ হয়ে গেছে, কিছু ব্যবহার করলে জ্বালাপোড়া করে, সেই ভাবটাও দূর করতে সহযোগিতা করবে। পাশাপাশি ত্বকের পিএইচ মান ঠিক থাকবে এবং ত্বক হাইড্রেটেড থাকবে। তবে আমাদের তৈলাক্ত ত্বক যাদের, তাদের অবশ্যই আরও কিছু নিয়ম মানতে হবে। যেমনটা রয়েছে, অবশ্যই সবুজ শাকসবজি, সিজনাল ফল, রঙিন ফল, এই খাবারগুলো গ্রহণ করতে হবে। বর্জনীয় হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা খাবার, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, এই খাবারগুলো আপনার তৈলাক্ত ভাব দিন দিন বাড়িয়ে দেয়, একই সাথে ব্রণের সমস্যা দিন দিন বাড়িয়ে দেয়। চিনিযুক্ত খাবার, এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালকোহলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। রাতের ঘুমটা ঠিক রাখবেন, কারণ রাতের ঘুম যদি ঠিক না থাকে, শরীরের মেটাবলিজম ঠিক থাকে না, তখন আমাদের ত্বকের নিচে সিবাসিয়াসের উৎপন্নতা বেশি হয়ে যায়। এই তেলটা আপনাদের উপরে স্কিন দেয়া ভেসে ওঠে। সুতরাং আমরা চেষ্টা করব রাতের ঘুমটাকে ঠিক রাখা। অতিরিক্ত মানসিক টেনশন, হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের প্রাকৃতিকভাবেই ব্যবহার করতে বলবো গোলাপ জল। হ্যাঁ, গোলাপ জল আপনারা আধা ঘন্টা 40 মিনিট রেগুলার ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা রাত্রে মুখে লাগিয়ে শুয়ে থাকতে পারেন বা ঘুমিয়ে যেতে পারেন। এই গোলাপ জল আপনাদের মুখের তৈলাক্ত ভাব দূর করতে সহযোগিতা করবে। সারাদিন অবশ্যই বেশ কয়েকবার মুখ ধুতে হবে। না জেনে লো ব্র্যান্ডের বিভিন্ন কসমেটিক প্রসাধনী ব্যবহার করা যাবে না, এবং মেকআপ ব্যবহার করলেও ভালো মানের মেকআপ ব্যবহার করতে হবে। লো ব্র্যান্ডের মেকআপ এড়িয়ে চলতে হবে। মেকআপ রিমুভও ভালোভাবে করতে হবে, যাতে আপনাদের মুখে বা ত্বকে পরবর্তীতে কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ সবাইকে।